শুধু তাই নয়, বলে আব্বা জান যে ছুরি দিয়ে আমাকে আঘাত করবেন ওই ছুরি একটু ভালো করে দাঁড়াই নিয়েন। সুবহানাল্লাহ। বলে কেন কেন? বলে আব্বা জান আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা চালাইবেন, ছুরিটা যখন আমার গলার মধ্যে দিবেন, যেন দ্রুত আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়। কারণ প্রাণ বের হওয়ার সময় যে কি কঠিন কষ্ট এটা আমি ইতিমধ্যে দেখেছি। আব্বা জান আপনার কাপড়গুলাকে গুছিয়ে নেবেন যাতে করে আমার রক্তগুলা আপনার কাপড়ে না লাগে, কারণ আমার মৃত্যুর পরে রক্তগুলা নাপাক হয়ে যাবে। এই নাপাক রক্ত আপনার শরীরে লাগলে সওয়াবের কিছু কমতি হবে। সুবহানাল্লাহ। আব্বা জান আমার দুই হাত দুই পা বেঁধে দিবেন এবং আমাকে উল্টা করে শোয়াইবেন আব্বা জান, যাতে করে আমার চোখগুলি আপনার চোখে পড়লে যাতে মায়া লাগে, এই জন্য আমাকে উল্টা করে শোয়াইবেন। তারপরে আমার গায়ের উপরে আপনি ছুরি চালিয়ে দিবেন আর আমার রক্তমাখা জামা আমার আম্মা খাদিজাকে দিবেন, যাতে করে সেই জামাটা দেখে নিজের অন্তরকে প্রশান্তি দিতে পারে। আব্বা জান, ও আব্বা জান আমার জামাটাকে আপনি তার হাতে তুলে দিবেন, তাহলে কিছুটা হলেও সেই শান্তি উপভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। একজন সন্তান নিজেকে বিলীন করে দিয়ে পুরা জাতিকে কি দিতে চান? সুবহানাল্লাহ। শান্তির একটা পয়গাম দিতে চান।